হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লোপামুদ্রা সিনহা ইউটিউব চ্যানেল। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। চৈতি মেলা শুরু হয়ে গেল কলকাতা শহরের দিকে। দক্ষিণ কলকাতায় সাউথ সিটি মলের একদম কাছে তালতলা ইডিএফ গ্রাউন্ডে বসেছে এই শপিং এক্সপো। তোমরা যারা চৈত্রের সেলে রাস্তায় রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে শপিং করতে চাও না, অথচ ডিসকাউন্টে জিনিস পেতে চাও এবং সেটা হতে হবে খুব আকর্ষণীয়, তাহলে তোমাদের ডেস্টিনেশন কিন্তু হবে এটাই। মেলায় ঢুকে চোখে পড়লো অসংখ্য কাউন্টার, যার মধ্যে প্রথমেই আমাদের মেয়েদের যেখানে নজর পড়ে গয়নার দিকে। একদম প্রথমেই ডান হাতে ছিল ইউনিক সমস্ত রেপ্লিকা গয়নার কাউন্টার পেহচান। সেখান থেকে কিছুটা এগিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম একটা দারুণ বুটিক কাউন্টারে, যার নামটা অভিনব সাজো বুটিক। সব পসরা নিয়ে এসেছি এখানে। শার্ট থাকে, শাড়ি তো আমার সবসময় থাকে, নানান রকম কটন, এগুলো যেমনি তাঁত প্রিন্ট, চিরাচরিত যেগুলো চলে, তাঁতের ওপরে হাতে কাজ করা কাঁথা, তারপরে অ্যাপ্লিক করা, এইগুলো হচ্ছে তসর বিদর্ভের ওপরে লাম্বানি ইন্সপায়ার্ড কাজ। এটা ছত্তিশগড়ের পোশাক, আর এইরকম কাজ এটাতে ব্লক প্রিন্টেড তসর, কটনের ওপরে একটু হ্যান্ড এমব্রয়ডারি, একটু হ্যান্ড পেন্ট, এই সমস্ত জিনিস ধরুন 1300 থেকে 14-15 হাজার অব্দি আমার পুরোটা। এটা যেমনি হ্যান্ড পেন্টেড কলমকারি, এটা আমার হয় করাতে দিচ্ছি কালাহাস্তি অন্ধ্রপ্রদেশের একটা জায়গায়, যেখানটায় একেবারে হাতে ধরে কাজটা আঁকা হয়। আর এই কালার গুলো পুরোটাই ভেষজ কালার, এই মাটির মানে ফুলের পাপড়ির থেকে, কুড়ির থেকে, বিচির থেকে, এগুলো থেকে নেয়া। তারপর পুরোটা দুধে, মোষের দুধে এটাকে কালার ফিক্স করা হয়। তো সেই কারণে এটা একটা গন্ধ থাকবে সবসময়, সেই গন্ধটা অনেক দিন লেগে যাবে। আর তারপর আমার এই যেগুলো আমরা এখন রেগুলার পরি, কুর্তা, ড্রেস, এই সমস্ত, এগুলো মূলত হ্যান্ড ব্লক প্রিন্টেডটাকেই আমি ভীষণ করি, বা এটা যেমনি খাদিতে মানে অর্গানিক ব্যাপারটাকে আমি একটু বেশি। 1155 আমার মিনিমাম রেঞ্জ, তারপর থেকে শুরু। 1155 হচ্ছে জাস্ট, এটাও কটন ব্লক প্রিন্টের ওপরে, জয়পুরি কটনের ওপরে। এরপর থেকে শুরু এদের জন্য শার্ট, শর্ট কুর্তা, পাঞ্জাবি, তিনটেই। এটা হচ্ছে আমার সাজো বুটিকের পরে আমরা গিয়েছিলাম একটি কাশ্মীরি এবং লাদাখ শাড়ির কাউন্টারে। কি যে ভালো লেগেছে এই পেস্টেল শেডের কাপড়টা, কি বলবো, মানে অরিজিনাল পশমিনা কি হয় সেটা ওনাদের কাছে খুব ভালো করে বুঝে নিয়েছিলাম। ওনাদের কাছে বিভিন্ন রেঞ্জের শাড়ি রয়েছে, 1500 টাকা রেঞ্জের ডেলি ওয়্যার থেকে শুরু করে 25,000 টাকা রেঞ্জের ব্রাইডাল ড্রেসও পাওয়া যাচ্ছে ওনাদের কাছে। আর ওনাদের নিজস্ব শপটা কিন্তু তোমরা যারা কাশ্মীরে বেড়াতে যাচ্ছ ডাল লেকের কাছেই অবস্থিত, সেখান থেকেও তোমরা কেনাকাটা করতেই পারো। তবে কলকাতা শহরে এখন যখন ওনারা এসেছেন আর কিছুদিন রয়েছেন, তখন এখানে একবার ঢু মারা যেতেই পারে। মেলায় কি নেই, অসাধারণ সমস্ত জিনিসের সম্ভার, হাতের কাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবকিছু একটা ছাদের তলায় অ্যারেঞ্জ করা হয়েছে এই মেলায়। আর টুকটাক মুখ চালাবারও দারুণ দারুণ জিনিস কিন্তু বন্ধুরা তোমরা ওখানে গেলেই পেয়ে যাবে। আমরাও কিন্তু ঘুরতে ঘুরতে এটা ওটা টেস্ট করেছি এবং কিনেছি। এবারে সে পৌঁছলাম এমন একটা জায়গায়, মানে এটাকে কোনো কাউন্টার বলা যাবে না, অসাধারণ কারুকার্যওয়ালা কাঠের জিনিসপত্র। যারা নতুন বাড়ি করেছে অথবা বাড়িকে নতুন করে সাজাতে চাইছে, তাদের জন্য এটা কিন্তু খনি। এত সুন্দর কাশ্মীরি কাঠের কাজ দেখলাম, চোখ তো ভরলই, মনটাও জুড়িয়ে গেল। আর এখানে কিন্তু 1500 টাকার ওয়ার্স থেকে শুরু করে লাখ টাকার উপরের সেটও রয়েছে। যেমনই অসাধারণ সুন্দর টেবিলগুলো আমাকে কিন্তু দারুণ অ্যাট্রাক্ট করছিল। ওনারা জানিয়েছিলেন এই প্রত্যেকটা টেবিলের কারুকার্যগুলো সুন্দরভাবে বোঝা যাবে, তার কারণ এর উপরে গ্লাস টপ থাকছে। শুধুমাত্র টেবিল নয়, বিভিন্ন রকমের ভাস থেকে শুরু করে ঘর সাজানোর নানা উপকরণের সমাহারে সেজেছিল এই জায়গাটা। এনারা আমাদের জানালেন আমরা চাইলে কাস্টমাইজ করে ওনাদের থেকে কিছু আইটেম বানাতে পারি এবং ওনারা সেটা বাড়িতে এসে ফিট করেও দিয়ে যাবেন।
এরপর মেলায় ঘুরতে ঘুরতে এটা ওটা দেখার পর এসে পৌঁছেছিলাম আদিবাসী তেলের কাউন্টারে। आदिवासी तेल लेके जड़ी बूटियों का तेल है, ऐसा वाला 108 प्रकार का जड़ी बूटियों का तेल है। कोकोनट ऑयल में पकावट होता है, मतलब कि कोई केमिकल कोई साइड इफेक्ट नहीं रहता है सर। गारंटी वाला तेल है, 3 महीना का तेल रहेगा, आधा लीटर जेंट्स के लिए कोर्स रहेगा, कोर्स पैक है। ও আচ্ছা, তার মানে ছেলেরা যদি প্রপার রেজাল্ট পেতে চায় তাদের 3 মাস মাত্র ব্যবহার করলে চলবে, আর মেয়েদের ক্ষেত্রে সেই কোর্সের টাইমটা হয়ে যাবে কিন্তু 6 মাস। ঠিক আছে, দেখা যাক এই জড়িবুটি দিয়ে তেল কতটা কাজ করে। একটা ফাইল আমরা নিলাম যেটার দাম মোটামুটি ওই 800 টাকা মতন ছিল, দুটো একসঙ্গে নিলে বোধহয় কমিয়ে 1500 টাকায় হয়ে যাবে এটা বলেছিলেন ওনারা, কিন্তু আমরা একটা ফাইলই নিয়েছি। মেলায় যতই এক্সপ্লোর করছি ততই দেখছি আলপিন টু এলিফ্যান্ট সবই যেন সম্ভার সাজিয়ে বসেছেন এখানকার বিক্রেতারা। এরকম ঘুরতে ঘুরতেই চলে এসেছিলাম মিস অ্যাটিটিউডে, কিন্তু এখানে মিস নয়, রয়েছেন একজন মিষ্টি মিসেস। আসলে গুজরাটি এক দম্পতি এখানে তাদের ব্যাগের সম্ভার সাজিয়ে বসেছে। বিখ্যাত সমস্ত ব্র্যান্ডেড ব্যাগের ফার্স্ট কপি এবং তার কিছু ডুপ্লিকেট ওনারা রেখেছেন, যেগুলো সমস্তই বিদেশ থেকে আর কি আমদানি করা, তবে এগুলো ওনারা জানালেন কাস্টমস ক্লিয়ারেন্সের প্রোডাক্ট। এগুলো 1500 থেকে 10-12 হাজার টাকার প্রোডাক্ট ওনাদের কাছে আছে। এরপর আমরা যে কাউন্টারটা এলাম সেইটা কিন্তু আমি বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়াতে দেখছি, A2 ঘি। ये सर हमारा A2 का देसी गिर गाय का घी है, ये हम लोग बिलोना विधि से बनाते हैं। बिलोना विधि से जो हैंडमेड होता है, हम लोग हरिद्वार से, हमारे पास खुद की 160 गिर काउज है, जिनका सिर्फ हम दूध ही से घी बनाते हैं और दूध भी नहीं सेल करते। ये 100% प्योर है और ऑर्गेनिक है, और हम लोग दही जमा के ही बनाते हैं। मैम वो ये A2 वाला घी एक नॉर्मल घी होता है जो क्रीम से बनता है, ये A2 बिलोना घी है, गिर काउ घी, जो गिर गाय होती है गुजरात की। हाँ जी, A2 ঘিটা আমরা দেখেছি যে একটু কস্টলি হয়। সাধারণ ঘি যদি 1200 থেকে 1400 টাকা কেজি হয়, তাহলে A2 ঘি কিন্তু মোটামুটি 2500 টাকার মতন কিলো হয়। তবে মেলা পারপাসে ওনারা কিন্তু 1600 টাকা কিলোতে এই জিনিসগুলো বিক্রি করছেন। বেশ, একটা তো ট্রাই করা যেতেই পারে, এত স্বাস্থ্যকর জিনিস যখন, তার উপর বলিউডি তারকারা ব্যবহার করেন। আর এনাদের কাউন্টারে শুধুমাত্র ঘি নয়, স্ট্রং গন্ধের হিং এবং অলিভ অয়েলও পাওয়া যাচ্ছিল। এই কাউন্টার থেকে বেরিয়ে এসে অনেক জামা কাপড়ের স্টল কিন্তু আমাদের নজরে এসছে, যেগুলো সত্যি অভিনব। মানে কোন কাউন্টার ছেড়ে কোন কাউন্টারে দাঁড়াবো। এই ডেনিম কাউন্টারে সব কটা ড্রেসই কিন্তু খুব ইউনিক লাগছিল। যেহেতু আমার ডেনিমের ড্রেস রয়েছে সেহেতু এই কাউন্টারে আর বিশেষ দাঁড়ায়নি, তবে তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতেই পারো। আবারও এই এক্সপোতে এসে চোখে পড়েছিল আচারের দারুণ সেই কাউন্টার, কিন্তু আগের বারের আচারটা এখনো একটুখানি আছে, তাই আর ওখানে বিশেষ সময় ব্যয় করিনি। এরপর আবারও ঘোরা, আবারও জিনিসপত্র দেখা, মানে ওই উইন্ডো শপিং আর কি। এবারের মেলাতেও দেখলাম গুজরাটের স্টল পাশাপাশি 10খানা কাউন্টার সাজিয়েছে, এবং তাতে কি নেই, শাড়ি জামা কাপড় তো আছেই, সেই সঙ্গে বিছানার চাদর, কুশন কভার, হরেক রকমারি সম্ভার সাজিয়েছেন তারা। এবং কোন প্রোডাক্টে কতটা করে ডিসকাউন্ট পাওয়া যাবে সেটা ওনারা সবিস্তারে বলে দিলেন। এরপর আমরা পৌঁছলাম একটা অভিনব কাউন্টারে, ব্যাম্বু ক্রকারি। ওয়াও, বাঁশের তৈরি সমস্ত জিনিসপত্র। আমি তো ভাই জীবনে প্রথমবার এটা দেখলাম, আমার আইডিয়াটা একদমই ছিল না। এখানে ওজন দরে জিনিস কেনা যাচ্ছে এবং পিস হিসেবেও কেনা যাচ্ছে, যে দামটা নির্ধারিত আছে সেটার উপরেই ডিসকাউন্ট সমস্ত কিছু দিয়ে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা কি এর আগে এটা কেউ দেখেছো? তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। মানে এবারের মেলাটা আমাকে একের পর এক চমক দিয়েই যাচ্ছে। তোমাদের জন্য একটাই কথা বলবো, আগামী রবিবার মানে 13 তারিখ অব্দি মেলা কিন্তু চালু থাকছে, অবশ্যই ভিজিট করো। এই যে দেখছো এই কাউন্টারটা, এটা রূপচর্চার সামগ্রী থেকে শুরু করে সব জিনিস পাওয়া যাচ্ছে, খুব এক্সক্লুসিভ আইটেম, যারা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছেন
প্রমাণটা আমাদের হাতে নাতে ধরিয়ে দিচ্ছেন। এইটাও কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করো। আলপিন টু এলিফ্যান্ট বললাম না, দেখো মাথার অ্যাক্সেসরিজ থেকে পায়ের জুতো পর্যন্ত রয়েছে। ও না না, জুতো তো নয়, এটা হলো জুতির কাউন্টার। ইয়েস, রাজস্থানী স্পেশাল সেই সমস্ত জুতি তোমরা যারা খুঁজছো তাদের জন্য এটা আইডিয়াল। এরপর কোথায় চলে এলাম দেখো, জিভ সুসুর করবে দেখলেই। এটা হলো টার্কিশ মিষ্টির দোকান। আহা, শুধু তাই নয়, তার সঙ্গে কিছু আফগান ড্রাই ফ্রুটস সাজিয়ে বসেছেন এনারা। এতটাই লোভনীয়, তখন আর মানে জিভকে সামাল দেওয়া যাচ্ছিল না। যদিও মিষ্টিগুলো তো একটু এক্সপেন্সিভ হবেই, টার্কিশ মিষ্টিগুলো মোটামুটি 90-100 টাকার থেকে রেঞ্জ শুরু হয় মানে পার পিস, তো তেমনই হেভি আর রিচ হয়। আমরা এখান থেকে একটা মিষ্টি নিয়ে একটু টেস্ট করে দেখলাম এবং সত্যি বলছি, মুখে দেওয়ার পর বুঝলাম কেন এগুলোর ঝুড়ি মেলা ভার। এতটাই স্বাদে গন্ধে এতটাই রিচ, মানে কি বলবো। আর একটা জিনিস বলবো, একটা গোটা মিষ্টি কিন্তু কেউ একা খেতে পারবে না, মানে অন্তত আমার মতো কেউ তো একা খেতেই পারবে না। এখান থেকে কিছু ড্রাই ফ্রুটসও নিলাম। এরপরে চোখে পড়লো বানজারার কাউন্টারটা। আগেরবার শপিং এক্সপোতে এসে এদের এই অভিনব কাউন্টারটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ভিজিট করেছিলাম। এবারেও দেখলাম মেলাতে ওনারা নতুন আরো কিছু সম্ভার নিয়ে হাজির হয়েছেন। এখানে আবার দেখলাম বিক্রেতারা জয়পুর থেকে এসে মুখ শুদ্ধির নানা রকম সম্ভার সাজিয়েছেন। বেশ ভালো। মুখ শুদ্ধি তো হলো, কিন্তু নজর কেড়ে নিচ্ছে বারবার আমাদের যেটা ভালো লাগে আর কি, মানে ওই গয়নাগাটি। অনেকগুলো অভিনব কাউন্টার দেখেছি বন্ধুরা, মিস করো না কিন্তু মেলাটা, বারবার বলছি। আর আমার ভিডিও ভালো লাগলে কি করতে হবে, ছোট্ট করে লাইক করতে হবে, যা জানার আছে প্রশ্ন করতে পারো, আর সেই সঙ্গে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করো যাতে তারাও এই অভিনব জিনিসগুলো দেখতে পায়। যেমন এই কাউন্টারটায় আমি কিন্তু খুব অভিনব কিছু গয়নার কালেকশন দেখলাম। ডেনিম কালেকশন তোমরা দেখেছো এর আগে? আমি বোধহয় কোথাও একটা দেখেছি, এটা বোধহয় দ্বিতীয়বার দেখলাম। খুব সুন্দর সুন্দর কাস্টমাইজ করে ওনারা গয়না তৈরি করে দেন। আর শুধুমাত্র ডেনিম কালেকশন নয়, ওনাদের কাছে কিন্তু ট্রাইবাল কালেকশন রয়েছে, সিরামিক কালেকশন রয়েছে, ক্লে আর্টের ওপর কিছু ডিজাইনস রয়েছে, ব্রাশোর কালেকশন রয়েছে। দারুণ দারুণ সব ইউনিক গয়না এনারা তৈরি করেছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমি ভবিষ্যতে এনাদের থেকে গয়না কাস্টমাইজ করব এরকমও একটা মনস্থির করেছি। আর এনাদের গয়নার কালেকশন যতটা ইউনিক ততটাই কিন্তু এই কাউন্টারটার নাম কি জানো? আমার সিন্ধু। সত্যি আমার সিন্ধুকে যদি এরকম কিছু গয়না থাকে দারুণ হয়। আচ্ছা ভালো কথা, আমি তো এই সমস্ত বুটিক কাউন্টারের ঠিকানা সব তোমাদের দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? যদি এখনো না করে থাকো চটপট সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছবে। দেখেছো মুখ চালাবার কত রকমের সম্ভার। কিন্তু আমাদের ক্ষেত্রে দিদি আর স্বাদ তো মেটেনি, তার নাতিকে তো আরো কিছু খাওয়াতে হবে, শুধু মিষ্টি খাওয়ালে হবে? তাই মেলা গ্রাউন্ডের ঠিক বাইরেটায় একদম পাশেই অনেক নোনতা কিছুর সম্ভারও সাজানো ছিল। সেখানে কন্টিনেন্টাল, মুঘলাই, চাইনিজ সব রকমের প্রিপারেশন ছিল, এমনকি নবদ্বীপের মিষ্টি দইও ছিল, মানে যেগুলোকে ক্ষীর দই বা চাক্কু দই বলে। তবে ওসব দিকে না গিয়ে আমরা কিন্তু খেয়েছিলাম পাশের কাউন্টার থেকে চিকেন চিজ বল, ফিশ ফ্রাই থেকে শুরু করে অনেক কিছুই যদিও ছিল এখানে। আমাদের চোখের সামনে লাইভ কাউন্টারে একদম টাটকা ভেজে গরম গরম তুলে দিচ্ছে, আর আমরা সেগুলো আয়েশ করে খেলাম। কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছু করে অবশেষে বাড়ির পথে পা বাড়ানো। আর ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করব বন্ধুরা। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর নিজের কাছের মানুষগুলোকে খুব ভালো রাখার চেষ্টা করো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।